কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, বললেন ডক্টর ইউনূস। কখন আমাদের সরকার বিদায় নেবে এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? এবার থাকছে বিস্তারিত। দেশে কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। আজ রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের কোনো এক প্রেক্ষাপটে তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন, তা তুলে ধরেন ডক্টর ইউনূস। সেই সঙ্গে একটি উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলে কাজ করার জন্য তার সরকারের দৃঢ় অবস্থানের কথাও ব্যক্ত করেন তিনি। ছাত্র জনতা আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনূস। শপথ নেয়ার 2 সপ্তাহের বেশি সময় পর আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তিনি। অন্তর্বর্তী সরকারের এরই মধ্যে সংস্কারের কাজ শুরু করেছে উল্লেখ করে ডক্টর মুহাম্মদ ইউনূস বলেন, দেশবাসীকে বলবো একটা আলোচনা শুরু করতে। আমরা সর্বনিম্ন কি কাজ সম্পূর্ণ করে যাব, কি কাজ মোটামুটি করে গেলে হবে। এই আলোচনার মাধ্যমে সরকারের একটি দিক নির্দেশনা পাবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তবে চূড়ান্ত সিদ্ধান্তই রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক আলোচনা থেকেই আসবে। এই দিক নির্দেশনা না পেলে আমরা দাতা সংস্থা ও আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনায় দৃঢ়তার সঙ্গে অগ্রসর হতে পারছি না। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে উপদেষ্টার এই দায়িত্ব নিয়েছেন উল্লেখ করে ডক্টর মুহাম্মদ ইউনূস বলেন, আমরা সমস্ত শক্তি দিয়েই এই দায়িত্ব পালন করব। আমাদের উপদেষ্টা মণ্ডলী এই লক্ষ্যে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, কখনই নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দিবেন। ছাত্ররা তাদের প্রাথমিক নিয়োগকর্তা এবং দেশের জনসাধারণে তাদের নিয়োগ সমর্থন করেছেন বলে উল্লেখ করেন ডক্টর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমরা ক্রমাগত সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব যে আমরা কখন যাব, তারা যখন বলবে আমরা চলে যাব। সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করবেন বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মুহাম্মদ ইউনূস। নির্বাচন কমিশনকে যে কোনো সময় একটি আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত করার লক্ষ্যে কথা জানান তিনি।